আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যেন আমি বাংলাদেশে আছি। বাংলাদেশের সেই গাছপালা, ছায়া সব কিছুই ছিল। মনটা এত শান্তি ছিল, কি আর বলবো। ভিডিওতে অরিজিনাল যে সাউন্ডটা ধারণ করা ছিল সেটাই আজকে রেখেছি, এটা মিউট করিনি। কারণ এখানে অনেক পাখির ডাক আপনারা শুনতে পাবেন। পাখির ডাকে একদম মনটা ভরে যায়। আমি যখন এই জায়গায় গিয়েছি তখন পরন্ত বিকেল, একদম সূর্য ডুবে যায় ওই রকম মানে অবস্থা ছিল। তো তারপরেও অনেক সুন্দর একটা জায়গায়, তো মিস তো আর করা যায় না। তারপরেও গিয়ে ঢুকেছি। যাওয়ার পর মেবি আধা ঘন্টার মতো ছিলাম, আধা ঘন্টা বা 45 মিনিট এরকম হবে। আমি যখন চারপাশে ঘুরছিলাম তখন মনে হচ্ছিল যে এক টুকরো বাংলাদেশ, এই এক টুকরো বাংলাদেশের মধ্যে বসে মানে নিজেকে আবিষ্কার করা অনেক বড় একটা ব্যাপার। যখন দেশে ছিলাম তখন আসলে মানে এই প্রায় সবুজ ঘেরা চারপাশ দেখা যেত, কিন্তু এই প্রবাসে আসার পর এত সুন্দর যে একটা জায়গা আছে সেটা আমি জানতামই না। তো জানার পর যখন মানে দেখলাম তখন তার মিস করা যায় না। আর এত সুন্দর গাছ গাছালি, পরিবেশটা এত শান্ত ছিল, মনে হচ্ছিল না যে এটা আসলে প্রবাস। মনে হচ্ছিল না, মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা বাংলাদেশ, এক টুকরো বাংলাদেশ। তো এই যে এই জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না যে একটা জমিদার বাড়িতে ঢুকেছি, যে জমিদার বাড়ির একটা ফিল। মানে আমার কাছে কিন্তু ওইটাই মনে হচ্ছে যে আমাদের দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে যেরকম বড় একটা উঠান থাকে, খালি মাঠ বা উঠান যেটাই আমরা বলি না কেন, ওই রকম আমার কাছে মনে হচ্ছিল। চারপাশে অনেক সুন্দর গাছ। তারপরে হচ্ছে আরেকবার মনে হচ্ছিল যে না, এটা কোনো জমিদার বাড়ি। মানে এক একটা সাইটে ঢুকলে মনে হচ্ছিল যে এক এক রকম। তো এই যে এই মানে জায়গাগুলা দেখতে কিন্তু অনেক জায়গা থেকে লোকজন আসছে। তারপরে হচ্ছে যেহেতু বলেছি পরন্ত বিকেল, আর এখন তো সামার সিজন, তো গাছগাছালিতে ভরা এই জায়গাটুকু মানুষ আসে নিজেদের জন্য, একটা অক্সিজেন নেওয়ার জন্য, খেলাধুলা করার জন্য, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। সব কিছুই কিন্তু দেখলাম, যতটুকু যে বাচ্চা থেকে শুরু করে তাদের গার্ডিয়ান সবাই মানে মোটামুটি একটা এনজয় করছিল। কালকে এত ঘুরেছি এই জায়গাতে, মানে কি বলবো, এত ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। মানে রাস্তা মানে শেষই হয় না। এই যে রাস্তা থেকে ওই রাস্তা, এই রাস্তা থেকে ওই রাস্তা, মানে এই একটা রাস্তা থেকে আপনি যদি শুরু করেন তাহলে অনেক রাস্তা পেয়ে যাবেন। কোন গলি থেকে কোন গলি যে গেছে মানে বোঝাই যায় না। আর এত সুন্দর এরিয়া। আর মানে একটু ভয় ভয় প্রথম আমার একটু করছিল যে আসলে ভিতরে মানুষ আছে কিনা। দেখতে অনেকটা জঙ্গলের মতো, কিন্তু যখন আমি ভিতরে ঢুকলাম তখন দেখলাম না যে বেশ অনেক মানুষ আছে। তো ওই মানুষগুলো না দেখা যাচ্ছে না, কারণ এরা তো ভিতরে চলে গেছে। আর যেহেতু অনেক গাছগাছালি আপনারা দেখতেই পাচ্ছেন, এর ভিতরে মানুষ বসা আসলে দেখাই যাচ্ছে না। আমার ঘুরতে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, তো সেই জায়গাটা ক্যান্সেল করে আমি এই জায়গায় চলে আসছি। আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা আজকে ঘুরবো এই জায়গাটা। মানে আমার নিজের কাছে মনে হচ্ছিল খুবই একটা রেয়ার একটা জায়গা। এই জায়গাটা আসলে মিস করা যায় না। আর অনেক কিছুই আমি ভিডিও করতে পারি নাই, কারণ ওই যে বললাম না যে একটু জঙ্গল টাইপের মতো মনে হচ্ছে, আর একটু ভয় ভয় লাগতেছিল। তো উপরের দিকেও কিন্তু ওটার সিস্টেম আছে, কিন্তু ওই সিস্টেমটার উপরে উঠলাম না। আর এখানে দেখেন যে সূর্য ডুবে যাচ্ছে, তো এই মুহূর্তটা একটু ক্যাপচার করলাম। অনেক ভারী সুন্দর লাগছে এই মুহূর্তটা, যে আপুদের সাথে একটু শেয়ার করব। পরন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছে, এই মুহূর্তটা আসলে ভয়ঙ্কর সুন্দর লাগে আমার কাছে। আর কার কাছে কীরকম লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে। তো চারদিকটা এত শান্ত, এত স্নিগ্ধ সবুজ ছিল, কি আর বলবো, যে যতটুকু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তার থেকে কিন্তু অনেক সুন্দর। সবগুলো তো আর ক্যাপচার করা যায় না। আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে কোনো কোনো জায়গায় গেলে মনটা আসলে এত শান্তি হয়ে যায়, মনে হয় না যে মনের ভিতরে কোনো দুঃখ আছে, রাগ আছে, কোনো কিছু আছে। মনটা চায় যে না, এখানেই সারাক্ষণ থাকি। আর চলে যাওয়ার সময় হয়েছে,
যাচ্ছে। আমি তো বললাম যে একদম পরন্ত বিকেলে গেছি, তো আমাদের বলতেছে যে এটা ক্লোজ করে দিবে, আমরা যেন চলে যাই। তো যারা যারা পর্যটক ছিল, তো তারা সবই আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে, আর আমিও তো তাদের সাথে বের হচ্ছি। আমি একটু আফসোস করতেছিলাম যে এত লাস্ট টাইমে কেন আসলাম, আর একটু যদি আগ মুহূর্তে আমি আসতাম তাহলে হয়তো আরও অনেক সুন্দর করে আরও ভিডিও করতে পারতাম। একদম লাস্ট মোমেন্টে আমি গেছি। আর এখানে এই যে রাস্তার পাশে যে এরিয়াটুকু দেখছেন, এই এরিয়ার ভিতরে কিন্তু এতক্ষণ ছিলাম। তো বাইরে থেকে বের হয়ে আসার পর, এর ভিতর থেকে বের হয়ে আসার পর এই জায়গাটুকু একটু ভিডিও ক্যাপচার করলাম। আর এই যে আমি একটু আগে বললাম যে মনে হচ্ছে কোনো রাজার বাড়ি বা জমিদার বাড়ি, আমি কিন্তু ভুল বলিনি। দেখেন এই দৃশ্যটুকু দেখেই কিন্তু মনে হচ্ছে এটা কোনো জমিদার বাড়ি। ঘুরতে যাওয়ার পর চলে গিয়েছিলাম সুপার থেকে এই যে তেল নিয়ে এসেছি। বাসায় তো আর রান্নার তেল নাই, তো এই যে 4টা বোতলই তেল আনলাম আপাতত চলার জন্য আর কি। তো আপনাদের ভাইয়ার এখন আসলে ছুটি নাই, তো ছুটি যখন হবে তখন সে নিয়ে আসবে। এতগুলা মাল একসাথে তো আর 4 তলায় তোলা যায় না। আর আরেকটা এই তেলটাও নিয়েছি জনসনের তেল। এটা আসলে আমাদের সব সময় লাগে, শীত গরম সব সিজনেই কিন্তু আমরা এটা ইউজ করি। আর একটা ইয়োগurt এনেছি আমার, ইয়োগurtটা খেতে যেহেতু একদম এখন সামার সিজন, ইয়োগurtটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। তো কথা তো বলতেছি অনেকক্ষণ যাবত। এই মুহূর্তে যারা আছেন আমার সাথে, যারা ভিডিওটা দেখছেন, সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিও যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমাকে জানাতে পারেন। এখানে ইয়োগurt যে এনেছিলাম সেই ইয়োগurt আর বাদাম একসাথে মিক্স করে খেয়ে নিচ্ছি। প্রচুর খিদা লেগেছে, তো ভাবলাম যে সন্ধ্যার সময় পাতলা স্ন্যাক জাতীয় কিছু খাওয়া যাক। আর ডিমও ছিল না, ডিমও ফুরিয়ে গেছে, তো বাসায় আসার সময় ডিমগুলোও নিয়ে আসলাম। এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে। আমাদের গৃহিণীদের কাজের তো আর কোনো শেষ নেই, কাজ করতে থাকলে সারাদিন কিন্তু কাজ করা যায়। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।